প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে। ইন্দ্রিয় কয়টা মানুষের? পাবনার মানুষের কয়টা? এটা তো সিরাজগঞ্জ, পাবনার বর্ডার পাশাপাশি। যাক, পাবনার কাছেই তো সিরাজগঞ্জ, আগে ছিল পাবনা জেলা। যাক, আপনারা পাবনা একটা, ভাবনা আর একটা, আপনারা ভাগ হয়েছেন, আলাদা হয়েছেন। যাক, ওটা বাদ দেন, ভৌগোলিক কথা বলা আমার উদ্দেশ্য না। বলতেছি আপনাদের ইন্দ্রিয় কয়টা? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। এই পাঁচটা জিনিস, যে জিনিসকে দেখতে পারে না, ধরতে পারে না, শুনতে পারে না, ছুঁতে পারে না, অনুমান করতে পারে না, অনুভব করতে পারে না, ওইটা কি বলা হয়? গায়ে। ওটা কি বলা হয়? হতে পারে তা খুব দূরে, হতে পারে তা খুব কাছে। এই ভূপৃষ্ঠ থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্যটা, এত দূরের সূর্যটা আমার আপনার কাছে গায়েব হয় নাই, কারণ আমাদের 5 ইন্দ্রিয়ের দুইটায় ধরে ফেলেছে, চক্ষু এবং চামড়া। এত দূরে সূর্য, 9,30,00,000 মাইল দূরে, 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। এত দূরে সূর্যটা, কিন্তু এটা গায়েব নয়, কারণ আমাদের দুইটা ইন্দ্রিয় ধরছে, চোখ আর, আরে কথা কতি হবি, চোখ আর চামড়া। অথচ 3.5 হাত নিচের কবর, ওখানে মজা আছে, সাজা আছে, সুখ আছে, হাসি আছে, কান্না আছে, দুঃখ আছে, আর্তনাদ আছে। 3.5 হাত নিচের কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন গায়েব বানায় দিলেন। কিছুই আমরা দেখতে পারি না, শুনতে পারি না, অনুমান করতে পারি না, অনুভব করতে পারি না। পারি? মাত্র 3.5 হাত নিচে, 15 কোটি কিলোমিটার দূরের সূর্যটা গায়েব না। ইন্দ্রিয় শক্তি ধরছে চোখ আর চামড়া। এবার বসো একটু, পরে করে চোখ আর, কিন্তু 3.5 হাত নিচের কবর, ওখানে মজা আছে, সাজা আছে, সুখ আছে, কান্না আছে, হাসি আছে, দুঃখ আছে, কান্না আছে, কষ্ট আছে, আর্তনাদ আছে, কিছুই তো টের পাই না, কারণ এটা গায়েব। গায়েব মানে পঞ্চ ইন্দ্রিয় যা ধরতে পারবে না। লা তুদ্রিকু, লা তুদ্রিকু হাওয়াসুন মিনাল হিসসিয়্যা মিনাল হাওয়াস। পঞ্চ ইন্দ্রিয়ের কোন একটা ইন্দ্রিয় ধরতে পারবে না, ধরতে পারবে না। আমার ভাইয়েরা, কবরে কি তর্জন গর্জন নাই? খাঁটি ইমানদারের কবর জান্নাতের টুকরা হয়ে যায়, আর কাফেরের কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায়। ইমানদার কবরে বেহেশতের সুখ পায়, কাফের কবরে জাহান্নামের দুঃখ কষ্ট পায়। হাদিস শরীফের মধ্যে ইমাম বাইহাকি রওয়ায়াত করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, প্রত্যেকটা মানুষকে কবরে দাফন করার পরে, সুয়াল জবাবের পরে, আত্মীয় স্বজনরা 40 কদম দূরে চলে যাবার সঙ্গে সঙ্গে সুয়াল জবাবের পরে আল্লাহর হুকুমে কবরের মাটি চাপ দেয়, ডান দিকে চাপ দেয়, হাড় হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে বাম পাশে চলে আসে। বাম পাশ দিয়ে চাপ দেয়, হাড় হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ডান পাশে চলে আসে। মানুষটা এমন জোরে চিৎকার দেয়, আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার পূব থেকে পশ্চিমে যারা আছে সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পায়, ইল্লা সাকালাইন, শুধু শুনে না জিন আর মানুষ। জিন শুনতে পারে না, মানুষ শুনতে পারে না। দুনিয়ার পশ্চিম থেকে পূবে সবাই আওয়াজ শুনতে পায়। এখন যারা একটু বিজ্ঞান মনস্ক আছে না, তোমরা ঘুমাও? কে কে ঘুমাও? হাত উঠাও। একজন পাওয়া গেছে, আসলে বুঝে নাই। বিজ্ঞান পূজারী আছে না দেশে?
কোরআনকে মানে না, কোরআন কারীম মানে না, বিজ্ঞান পূজা করে। অথচ বিজ্ঞান হচ্ছে সন্দেহযুক্ত, ত্রুটিপূর্ণ, পরিবর্তনশীল। কোরআন হচ্ছে সন্দেহ মুক্ত, ত্রুটিহীন এবং পুরাটাই মহাসত্য। এখন কোরআন হাদিস সুবহানাল্লাহ মহাসত্য, ধ্রুব সত্য, চির সত্য, সুবহানাল্লাহ। এখন বিজ্ঞান পূজারী যারা আছে 2-4 পৃষ্ঠা বিজ্ঞান পড়ছে, আছে তো? এগুলোই তো নাস্তিক হয়। এরা বলতে পারে এটা কেমন আনসাইন্টিফিক কথা। কবরে এত জোরে লোক চিৎকার দেয়, আওয়াজ দুনিয়ার পশ্চিম থেকে পূবে চলে যায়, আমরা 3.5 হাত উপরে শুনবো না কেন? প্রশ্ন করতে পারে। আসেন বিজ্ঞানের দাঁত ভাঙবো বিজ্ঞান দিয়ে। আপনারা যারা ফিজিক্স বা পদার্থবিজ্ঞান পড়েছেন তারা একটা সূত্র পড়েছেন, এই যে শব্দটা কি, আপনি কেন শব্দ পান? আঘাত করছি, কথা বলে বলে এই আঘাত বাতাসে কম্পন সৃষ্টি করেছে, আওয়াজটা ভাসতে ভাসতে আপনার কানে গেছে, বুঝলেন? এটার একটা গতি আছে। শব্দের গতি থেকে অন্য কিছুর গতি যখন 5 গুণ বেড়ে যায় ওটাকে বলা হয় সুপারসনিক, আর যখন 7 গুণ থেকে 12 গুণ বেড়ে যায় ওটাকে বলা হয় হাইপারসনিক। ওটা সুপার বুম, ওটা চলার সময় বিকট শব্দ সৃষ্টি করে। এগুলো আপনারা বিজ্ঞানে পড়ছেন, এগুলো খুব জটিল বিজ্ঞান না, এগুলো এসএসসি ইন্টারমিডিয়েট ডিগ্রিতেও পড়ছেন আপনারা। এখন এই যে আমি এখানে আঘাত করছি না, বাতাসে কম্পন সৃষ্টি হচ্ছে, শব্দটা আপনার কানে পৌঁছেছে। যত জোরে আঘাত করতাম তত বেশি কম্পন সৃষ্টি হতো, যত আস্তে করতাম তত কম্পন কম সৃষ্টি হতো। বিজ্ঞান বলে কোন শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20,000-এর বেশি হয়, ওই তীব্র আওয়াজ কোন মানুষ শুনতে পাবে না। আর কোন শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20-এর কম হয়, ওই ক্ষীণ আওয়াজটাও কোন মানুষ। সেজন্যই আমাদের কানের গোড়ায় পিঁপড়া হাঁটে, আমরা তার পায়ের আওয়াজ শুনি না, কারণ ওইটার কম্পাঙ্ক সেকেন্ডে 20-এর কম। কিন্তু কবরে যে আওয়াজ হয়, গর্জন দেয় মুমিন, কবরে মাটি চাপ দেবার পর মানুষ যে চিৎকার দেয়, সেই শব্দের কম্পন তো সেকেন্ডে 20 কোটিরও বেশি। মানুষ শুনবে না, এটাই সায়েন্টিফিক, এটাই লজিস্টিক, এটাই যৌক্তিক। সুবহানাল্লাহ বলো। এজন্য মানুষ শুনতে পায় না, কারণ মানুষ শুনে লিমিটেড, মানুষের ইন্দ্রিয় ক্ষমতা লিমিটেড, 20 থেকে 20,000। এখন কবরে যে চিৎকার দেয় মানুষ, ওর তো কম্পাঙ্ক সেকেন্ডে 20 কোটিরও বেশি, অথবা মানুষ এটা শুনবে না। এটাই বৈজ্ঞানিক কথা, এটাই যৌক্তিক, এটাই সায়েন্টিফিক। তা আমার দেশে যেগুলো, এগুলোরে আমি বলি খাস বাংলায় বাদাইম না। এগুলো যে বিজ্ঞান পড়ে, পুরা পড়ে না তো, 2-4 পৃষ্ঠা পড়ে। এজন্য বিজ্ঞান যা বলে তাই বুঝে। আর আমরা যারা আল্লাহর কোরআন বুকে ধারণ করেছি, আমরা বুঝি বিজ্ঞানের কোনটা ঠিক কোনটা বেঠিক, ঠিক কিনা? তাহলে বলছিলাম কবরটা গায়েব। কবরটা কি? গায়েবের ব্যাখ্যা দিচ্ছি। ইউমিনুনা বিল গায়েব, গায়েবের ব্যাখ্যা বুঝতে হবে, নইলে আপনি কিছুই এই অংশ থেকে বুঝবেন না। সম্মানিত শুধু এখন একটা প্রশ্ন আসে না, প্রত্যেক মুমিনকেও কি মাটি চাপ দিবে? জি, আল্লাহর নেককার ওলি যারা বুজরুক, তাদের ছাড়া অধিকাংশ মুমিনকে মাটি চাপ দিবে। উম্মার জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে লাগলেন। আল্লাহর হাবিব বললেন, আয়েশা তুমি কান্না করছো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতে যারা ঈমানদার নেককার, তাদেরকেও যদি মাটি চাপ দেয়, তাহলে আর ঈমান এনে নেক আমল করে লাভ কি? আল্লাহর হাবিব বলেছেন, রে আয়েশা, আমার উম্মতের মুমিনদের জন্য কবরের মাটির চাপ হয়ে যাবে দয়ালু মায়ের হাতের চাপের মতোই। কা উম্মতি শাফাআতি ইয়াশকু আলাইহা ইবনুহা সাগীরুস সুদা। আল্লাহু আকবার। যেমন কোন একটা ছেলে তার মায়ের কাছে এসে বলল, শিকায়ত করলাম, মা আমার মাথা ব্যথা করে,
কি করে? দয়ালু মা কি করবে? সন্তানের মাথাটা বুকের মধ্যে রেখে আস্তে আস্তে চেপে দিবে। দয়ালু মায়ের নরম হাতের পরশের চাপে সন্তান মায়ের বুকে যেমন ঘুমায় যায়, মুমিন মুসলমানকে কবরের মাটি যখন চাপ দিবে এত আরাম পাবে সে, এমন সুখের নিদ্রায় ঘুমায় যাবে কবরে মুমিন বান্দা। ইসরাফিলের সিংহায় ফুৎকারের আগে তার ঘুম আর ভাঙবে না। তার জন্য ঈমান লাগবে। কি লাগবে? পরিপূর্ণ ঈমান লাগবে আর নেক আমল লাগবে। তাহলে গায়েবের ব্যাখ্যা দিচ্ছিলাম, গায়েব হচ্ছে কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে তাকে কি বলা হয়? গায়েব বলা হয়। বুঝতেছেন? এখন আসেন আমি এক কথায় সংজ্ঞা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ঈমান। ইউমিনুনা বিল গায়েব হচ্ছে ঈমান বিল গায়েব, অর্থাৎ কোরআন হাদিসের সব কথা না দেখে কানে না শুনে বিনা প্রশ্নে মস্তক নত করে বিশ্বাস করাটাই হলো ঈমান বিল গায়েব। এক কথায় হয়ে গেছে। এক কথায় ব্যাখ্যার সাথে যদি বলতে হয় তো বলতে হবে আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, সেই কোরআন, সেই হাদিস, সেই সুন্নাহ বিনা প্রশ্নে অক্ষরে অক্ষরে বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই, কোনো ছাড়, কোনো ছাড়কে আল্লাহ তাআলা ছেড়ে দেবেন না। ঈমান হতে হবে পরিপূর্ণ। আমলের ক্ষেত্রে ছাড় আছে, যার আমল কম আল্লাহ তাআলা মাফ করতে পারেন, যার আমল কম শাস্তিও দিতে পারেন, আবার যার আমল কম বিনা শাস্তি তো আল্লাহ জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। ঈমানের কথা তো বললাম, ঈমানের পরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় দুটো আমলের কথা বললেন। ওয়া ইউকিমুনাস সালাহ, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর, অর্থাৎ ঈমান আনে এবং নামাজকে প্রতিষ্ঠা করে। বলেন সুবহানাল্লাহ। সালাত, আপনি যে মুসলিম তার প্রমাণ দিতে আপনাকে নামাজ পড়তেই হবে, হবে না ভাই? ঈমানের পরই ইসলাম। খুব ভালো করে খেয়াল করেন, ঈমান হচ্ছে কোরআন হাদিসকে বিশ্বাস, আর ইসলাম হচ্ছে কোরআন হাদিসের বিধানকে বিনা প্রশ্নে মেনে নেওয়া। ওটা ইসলাম। ওটা কি? আমি কয়েক ঘন্টা না, আমি আমার কাছে যারা আমার প্রিয় ছাত্র যারা বুখারী শরীফ আমি পড়াই যাদেরকে, শুধু ঈমানের সংজ্ঞাটা দিতে 6 থেকে 7 দিন লাগে, 6টা থেকে 7টা ক্লাস লাগে। তা আপনাদেরকে কয়েক ঘন্টা কিছুই বলা যাবে না, তবে আমি এক কথায় বলে দিচ্ছি, কোরআন হাদিসের বিশ্বাসটা হচ্ছে ঈমান, তাসদিক বিল জানান। এরপর কোরআন হাদিসের বিধানকে বিনা প্রশ্নে মস্তক নত করে মেনে নেওয়াই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। সেটার প্রথম কি? সালাত। আরে ভাই, আপনি যে ঈমান আপনার আছে না নাই ওটাকে আমি দেখব? ওটা কে দেখবেন? সুবহানাল্লাহ। তা আপনাকে আমি সালাম দিব কি করে? কথা বলেন। আপনাকে আমি বিয়ের দাওয়াত দিব কি করে? আপনাকে আমি মসজিদে ঢুকতে দিব কেন? আপনি যে মুসলিম তার প্রমাণ দিতে হবে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে ব্যক্তি আমাদের সালাত আদায় করলো, আমাদের কিবলাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। আপনার ঈমান আছে না নাই কে দেখবেন? আল্লাহ। কিন্তু আপনাকে আমি কখন মুসলিম বলবো? ঈমান আনার পরে আপনার 3টা সিগনিফিকেশন পেলে, তার প্রথমটা হচ্ছে আপনি নামাজ পড়বেন আমাদের সাথে, আপনি কিবলা মানবেন কাবাকে,
আর আপনি আমাদের জবাইকৃত পশুর গোশত খাবেন, আমরা মনে করব আপনি মুসলিম। যদি আপনার ঈমান না থাকে, হিসাব আপনি আল্লাহর কাছে দিবেন। কথা বুঝেন? তবে এখানে সূক্ষ্ম একটা বিষয় আছে, সূক্ষ্ম না, স্থূল চিন্তার বিষয়, সূক্ষ্ম চিন্তার না, আকীদার বিষয়। এদিক 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 এদিকটা গরম লাগতেছে, আমি বুঝি তো, আমারও তো গরম লাগতেছে, ফ্যান বন্ধ রাখছি, এটা আরো ডিস্টার্ব করে। আর কয়েক মিনিট কষ্ট করা যাবে না? দেখুন, কোন ব্যক্তির ঈমান আছে, কালেমা শাহাদাতকে বিশ্বাস করছে, অন্তরে মুখেও স্বীকার করছে, সে কি মুমিন। আমরা তাকে মুসলিম বলি, আর নামাজ পড়লে বলি খাঁটি মুসলিম। কিন্তু কোন ব্যক্তির ঈমান নাই, কিন্তু আমাদেরকে ধোঁকা দিতে নামাজও পড়ে, রোজাও রাখে, কোরবানিও দেয়, সে কি মুসলিম হবে? সে কাফের। কিন্তু তার বিশেষ একটা পরিচয় মুনাফিক। পরিচয় কি? বিশেষ একটা পরিচয়, সে কি? কিন্তু কোন ব্যক্তির যদি ঈমান না থাকে, অর্থাৎ সে নামাজ পড়ে, রোজা রাখে, দাঁড়িয়ে আছে, কোরবানিও করে, কিন্তু আসলে তার ঈমান নাই, আর তার কুফরটা প্রকাশ করছে, কুফরটা মৌখিকভাবে, লেখনির মাধ্যমে কিংবা কাজের মাধ্যমে, তাকে আর মুনাফিকও বলা যাবে না, তাকে সরাসরি কাফের বলতে হবে। আর সে যদি নিজকে মুসলিম পরিচয় দেয়, তাকে জিন্দিক বলা হবে। ইসলামের বিধান হচ্ছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপর অস্ত্র ধরা যাবে না। ওরা যদি মুসলিম স্টেটে বসবাস করে, বিদ্রোহ না করে, জিজিয়া দেয়, ইসলামী রাষ্ট্রের হুকুম মানে, তাদের উপর অস্ত্র ধরার সুযোগ নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি হয়। কথা বুঝতে পারছেন? কিন্তু যদি কেউ জিন্দিক কাফের হয়, কি হয়? অর্থাৎ সে কাফের কিন্তু নিজকে মুসলিম পরিচয় দেয়, সে জিন্দিক কাফের, তার ক্ষেত্রে ইসলামের হুকুম হচ্ছে মৃত্যুদণ্ড দাও। কি দাও? আমাদের দেশে যারা তথাকথিত মানবাধিকার কর্মী আছে না, কথা বলে না, এই মানবাধিকার কর্মীগুলো, এগুলো কি মানুষের কাতারে আছে? এই যে আমির সাহেব দুঃখ করে বলল সাইদি সাহেবের কথা, 50টা বছর এই লোকটা বাংলাদেশে খেদমত করছে, বাংলাদেশের বাইরে খেদমত করছে, পিজি হাসপাতালে এনে ধোঁকা দিয়া তাকে মেডিকেল কিলিং করা হয়েছে, ইনজেকশন। তখন বাংলাদেশের মানবাধিকার কর্মীরা কোথায় ছিল? আর আপনাদেরকে বলবো, আপনারা কেন এখনো তদন্ত কমিটি গঠন করে বিচারের দাবি করছেন না? আর যদি বিচার নাও হয়, তা তাকে আল্লাহ তাআলা তো শাহাদাতের মর্যাদা দান করবে। তো মানবাধিকার কর্মীগুলো কই? এখন কই? না না, আছে, এখনো আছে, এখনো ঘাপটি মেরে বসে আছে, এই সরকারের সাথেও আছে। মানবাধিকার কর্মীগুলো কই ছিল তখন? তে মানবাধিকার যারা তথাকথিত মানবাধিকার কর্মী, যারা এনজিও গুলোর যে কাজ, এরা বলতে পারে কেন একটা রাষ্ট্রে জিন্দিক থাকতেই তো পারে, মৃত্যুদণ্ড দিবেন কেন? শিক্ষিত ভাইরা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, নাস্তিকদের দাঁত ভাঙ্গা জবাব দিবা। কেউ যদি রাষ্ট্রদ্রোহী কাজ করে, পৃথিবীর এমন একটা রাষ্ট্র দেখাও যে তার শাস্তি মৃত্যুদণ্ড হয় না। রাষ্ট্রদ্রোহীর শাস্তি কি? সেজন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা নিজেদেরকে অমুসলিম বলে, তাদের উপর আমরা অস্ত্র ধরতে পারবো, কিন্তু যারা জিন্দিক অর্থাৎ কাফের কিন্তু নিজেদেরকে মুসলিম বলে, যেমন কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়, তারা জিন্দিক, ইসলামী শরিয়া মোতাবেক তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কথা বুঝতে পারছেন? কিন্তু বাংলাদেশ যেহেতু ইসলামী রাষ্ট্র না, সেজন্য আমরা কি বলি? তাদেরকে অমুসলিম ঘোষণা করো। আর আমরা অমুসলিম ঘোষণা করার কথা বললে কাদিয়ানীদের দালাল যারা, তারা আমাদের বিরোধিতায় লিপ্ত হয় টিভি চ্যানেলে। বাড়াবাড়ি করলে আমরা অমুসলিম ঘোষণার দাবি এইটা করার আগে তাদের মৃত্যুদণ্ডের দাবি করব। কথা বুঝতে পারছেন? তাহলে বিষয়টা বুঝে নেন। কারো যদি ঈমান না থাকে, কিন্তু সে আমাদের মতো দাড়ি টুপি জুব্বা লাগায় ঘুরে, সে মুনাফিক। সে কি? আর কারো ঈমান আছে, নামাজ রোজা কিচ্ছু নাই, তাকে কাফের বলা যাবে না, সে ফাসিক।
বিষয়গুলো বুঝেন। আর যে ব্যক্তির কোন ব্যক্তি বা গোষ্ঠীর কথায় বা কাজে বা সম্মতিতে যদি কুফর প্রকাশ পায় তারা কাফের। তারা যদি নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় তখন তারা নিকৃষ্ট কাফের, জিন্দিক। তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আমি অপেক্ষায় আছি, তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের দাবি যদি সরকার মেনে না নেয় তখন আমরা কাদিয়ানীদের মৃত্যুদণ্ডের দাবিতে রাজপথে নামব। সম্মানিত সুধী, তাহলে কথাগুলো বুঝতেছেন তো? আপনি যদি আপনার ভিতরে যদি কুফর থাকে আপনি গোপন রাখেন, বাইরে দেখাইছেন দাড়ি টুপি জুব্বা কুর্তা, তাহলে আপনাকে আমরা মনে করতে পারি এটা মুনাফিক হইতে পারে, মুনাফিক হইতে পারে। কিন্তু কুফর প্রকাশ পেয়ে গেলে আর কোন রাগ ঢাকের সুযোগ নাই, সরাসরি কাফের বলতে হবে। এবার একটা ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যাটা আমার না, ইমাম আজম আবু হানিফার। আমার এই প্রোগ্রামে যদি কোনো হিন্দু থাকেন কান পেতে শুনুন। আপনার মন চাচ্ছে হয়তো আপনি ইসলাম গ্রহণ করবেন কিন্তু পরিবারের চাপে পারছেন না। আপনার জন্য একটা সহজ মাসালা বলে দিচ্ছি। হিন্দুদের জন্য মাশা বন্যা খাইয়া লই আইছেন নি, পান খাইতেছে, চিন্তা করছে আমার স্টেজে বসায় উনি খাওয়াও খাইছে পানও খাইছে। আসল কথা কি আমি কোথাও খাই না, এটা জানি, এর জন্য উনি খেয়ে ফেলেছে। ভালোই তো করছে। টাইম দেখেন তো, পুরা 1 ঘন্টা তো প্রায় হয়ে গেছে। না না, আমাকে তো আবার ঢাকা যেতে হবে, এরপরে আপনাদেরকে নিয়ে মুনাজাত করতে হবে। আমার বিশ্বাস মুনাজাত করে আমরা বিদায় নিলে আজকে গুনাহগুলো মাফ হয়ে যাবে। এই বিশ্বাস আছে। হাদিস সাক্ষ্য দেয় মুমিনরা সম্মিলিত মুনাজাত করলে আল্লাহ ফেরত দেন না, কবুল করেন না। এই খুশিতে বসবো না, আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এখন এই অনুষ্ঠানে যদি কোনো হিন্দু থাকেন, ইসলামের প্রতি প্রচন্ড ভক্তি শ্রদ্ধা, মুসলিম হতে মন চায় কিন্তু পরিবারের টানে পারছেন না, আপনার জন্য একটা সুখবর আছে। ইসলাম গ্রহণের জন্য একটা সহজ পদ্ধতি আছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি মান সাদ্দাকা বি শাহাদাতাইন ওয়া লাম ইয়াতালাফফাজ বিহিমা, কোন ব্যক্তি যদি কালেমা শাহাদাতকে মনে প্রাণে বিশ্বাস করে, ঈমানকে, ইসলামকে, কোরআনকে, হাদিসকে গোপনে যদি মুখেও পড়ে কিন্তু স্বীকার করতে পারল না মৃত্যুর ভয়তে, ওই লোকটা ফাহুয়া মুমিন ইনদাল্লাহ কাফিরুন ইনদান নাস, মানুষের কাছে সে কাফের বলে পরিচিত হলেও আমার আল্লাহর কাছে তার পরিচয় হবে মুমিন। তার হাসর হবে মুমিনদের সাথে, হাসর হবে, অর্থাৎ সে কালেমা শাহাদাতকে বিশ্বাস করছে, শিরক কুফর ছাড়ছে, কালেমা শাহাদাতকে মুখেও পড়ছে কিন্তু শুনাইতে পারে না কাউকে। কেন? মেরে ফেলবে, কি করবে? এই লোকটা মারা গেল, ফাহুয়া মুমিন ইনদাল্লাহ কাফিরুন ইনদান নাস, মানুষ তারে হিন্দু মনে করে, কাফের মনে করে, শ্মশানে নিয়ে জ্বালাই দিল, আমার আল্লাহর কাছে তার পরিচয় সে মুমিন। তার হাসর হবে মুসলমানদের সাথে, আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবেন। কত সহজ না? সুবহানাল্লাহ। এখানে যদি 2-1 হিন্দুও থাকেন, আমি আপনাকে এইভাবে সহজে ইসলামের পথে আসার জন্য আহ্বান করছি, দাওয়াত করছি। আল্লাহ কবুল করুন। পক্ষান্তরে মান আকাররা বিশ-শাহাদাতাইন, মান আকাররা বিশ-শাহাদাতাইন ওয়া লাম ইউসাদ্দিক বিহিমা, কোন ব্যক্তি যদি কালেমা শাহাদাত আমাদের সাথে উচ্চারণ করলো কিন্তু মনে বিশ্বাস করলো না, ফাহুয়া মুমিন ইনদান নাস কাফিরুন ইনদাল্লাহ, আপনারা তাকে মুসলিম মনে করলেন, জানাজা দিয়া কবরস্থানে দাফন করলেন কিন্তু আমার আল্লাহর কাছে তার পরিচয় সে কাফের, হাসর হবে তার কাফেরদের সাথে। আমি বুঝাতে পারলাম? অর্থাৎ যে ব্যক্তি কালেমা শাহাদাতকে মনে প্রাণে বিশ্বাস করলো, মনে প্রাণে মুখেও পড়ল কিন্তু তার পরিবারের সব হিন্দু বা খ্রিস্টান, সে ভয়তে পরিচয়টা দিতে পারলো না, তার মৃত্যু হবে মুমিন অবস্থায়, মানুষ জন্মে সে কাফের।
অপরদিকে কেউ যদি কালেমা শাহাদাত আমাদের সাথে পড়ে কিন্তু অন্তরে বিশ্বাস করলো না, আমরা তার মুসলিম মনে করে জানাজা দিলেও তার হাসর হবে কাফের অবস্থা। আমি ঈমানটা বুঝাচ্ছি, বুঝতেছেন তো? আল্লাহ আমাদের সকলকে খাঁটি ঈমানদার বানায় দিন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন আপনি ঈমান আনার পর আপনাকে যে সালাম দিব, মসজিদে ঢুকতে দিব, মেয়ে বিয়ে দিব, তার পরিচয় কি? আপনি যে ইসলামে ঢুকেছেন তার প্রমাণ দিতে হবে। ইসলামে ঢোকার জন্য প্রথম কাজ ঈমানের পরে সালাম। এখন বলেন বেনামাজির অবস্থান কোথায়? কথা বলেন। যার ঈমান আছে সালাত নাই তার অবস্থাটা কি রকম? মুমূর্ষু রোগীর মতো। কার মতো? মুমূর্ষু রোগী বুঝেন? আইসিইউ না, লাইফ সাপোর্ট। যেটা মরতে বাকি নাই, যেটা মরতে, ওটাকে মরা লাশ বলা যাচ্ছে না। যার ঈমান নাই ও তো কাফের। যার ঈমানের সাথে সালাত আছে সে মুমিন, আর যার ঈমান আছে সালাত নাই ওরে না মরা লাশ বলা যায় না জীবিত সুস্থ বলা যায়। ও হচ্ছে বড় দরজার ফাসিক, বড় দরজা। তাহলে আপনারা সালাত আদায় করবেন? ঈমানের কথা তো বললাম, এবার 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ ঈমানের সাথে যদি 5 ওয়াক্ত নামাজটা ঠিক রাখতে পারেন, আশা করা যায় আল্লাহ তাআলা ফার্স্ট চান্সে বেহেশত দিয়ে দিবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন আরেকটা কথা বলি, মুনাজাতের দিকে চলে যাচ্ছি। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন আর খাঁটি মুসলিম যারা, পরিপূর্ণ মুমিন খাঁটি মুসলিম, তাদের দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহ বলেন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা খরচ করে। সুবহানাল্লাহ। তার থেকে কোন প্রশ্ন আমার হাতে দেওয়া যাবে না, সভাপতির কাছে দিতে হবে। সভাপতি কোথায়? ওর তো খাইতে গেছে। যাক, এখন সহসভাপতি কে? দায়িত্বশীল কে? মাদ্রাসার মোতামিম কে? ওনার হাতে দেন। সে যদি মনে করে দরকার উত্তর আমি দিয়ে দিব, বা এখানে মুরব্বী আছে মুরব্বীর হাতে দেন। আপনি বসেন, আসবে। সম্মানিত সুধী, সালাতের পর কি? যাকাত। সুবহানাল্লাহ। সালাতের পরে যাকাতের ক্ষেত্রে হুকুম কি? যাকাতটা এইটা নয় যে আপনি গরিবকে দয়া করলেন। সুবহানাল্লাহ। পকেটে রেখে দেন, এখন পড়ার দরকার নেই। সালাতের পরে কি? যাকাত। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বলেছেন, সঙ্গে যাকাতের কথা বলেছেন। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা দুইটা ইবাদত ফরজ করেছেন ব্যক্তি জীবনে, সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে। সেজন্য নামাজটা একদিক দিয়ে ব্যক্তিগত আমল, আর একদিকে নামাজ হচ্ছে মুসলিমদের রাষ্ট্রীয় কর্মসূচি। রাষ্ট্রীয় সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী শরিয়া মোতাবেক যারা দেশ পরিচালনা করবে তাদের উপর 4টা কাজকে ফরজ করে দিয়েছে। কয়টা? এর মধ্যে প্রথম হচ্ছে সালাত। প্রথম কি? সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মতদেরকে রাষ্ট্র ক্ষমতার প্রোপাইটার বানায় দেই, জমিন কার? আল্লাহ। আল্লাহ বলেন আমি যদি উম্মতে মুহাম্মাদীকে এই জমিনের স্বত্বাধিকারী বানায় দেই, আকামুস সালাহ নামাজ প্রতিষ্ঠা করবে তারা, ওয়া আতাউয যাকাত যাকাত আদায় করবে। প্রশ্ন হচ্ছে কিভাবে? প্রশ্ন আসে না? উলামায়ে কেরাম ওয়াজের মাধ্যমে মানুষকে নামাজের দিকে ডাকবে, নামাজ না পড়ার কুফলতা তারা বর্ণনা করবে, নামাজ পড়ার ফজিলত বর্ণনা করবে। এটা আলেমদের কাজ। আর শাসকদের কাজ হচ্ছে আইন প্রয়োগ করে ডান্ডা দিয়ে পিটায় মানুষকে নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকাবে। সালাত
এটা ব্যক্তিগত জীবনে ফরজ হলেও আল্লাহ রাষ্ট্রীয়ভাবে মুসলমানদেরকে কর্মসূচি দিয়ে